হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খররা বালা আছেন? আশা করি বালা আছেন। তো ইউটিউবে আমি নয়নে ভিডিও ছাড়ি সিলেটি মাত দিয়া খান কিলা লাগে ভাল লাগিনি, ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, বুঝছেন নি? লাইক কমেন্ট শেয়ার করবা। বহুত দিন থেকে মানে হাজবেন্ডে কইরা চালের রুটি খাইতা, কুরবানি ঈদের রক্ত খাওয়া হয়েছে আর খাওয়া হয়েছে না। তো শুনতে শুনতে মানে আমার বুড়া লাগ গেছে, কইলাম না আজকে আর ফাইনালি বানাইয়া খাওয়াই লিতাম। আর ফাইনালি বানাই দিয়েছি। এনে চালের রুটি বানাইতে বহুত মেহনত লাগে। খেখা চালের রুটি বানানি জানো কইবা চান কমেন্টে জানাইবা। চালের রুটি বানাইতে মানে আটা রুটি তো আটা রুটি খাওয়া যায় জলদি বানাইয়া, চালের রুটির তো একটা মেহনত লাগে। আর চালের রুটি খাইলে গ্যাস্ট্রিকের একটা প্রবলেম কম হয়, আটা রুটিত খুব গ্যাস হয় খাইলে। তো ইনো আমরা সকালে ব্রেকফাস্ট করবো চালের রুটি দিয়া। তো ফাইনালি আমার চালের রুটি গেছে, খেয়ে বানানি জানান পারফেক্টভাবে কইবা চান কমেন্টে জানাইবা। তো ইনো সকালে সরকার লাগি বানাই লিছি আমরা। রাত্রের মটন রয়েছিল, মটন দিয়া আর চালের রুটি দিয়া খাইলিমো। তো আমার সিলেট ব্লগস শেষে দেখুন কইবা, লাইক কমেন্ট শেয়ার করবা, ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করি বেশি বেশি করি। তো ইনো লই রয়েছি আমরা সকালকে লইয়া খাইলিমো ব্রেকফাস্ট। আর ইনো একটা তরকারি আসলো পাতাকপি দিয়ে আর চিকেন দিয়া। তো খাইলিছি সকালে খাইয়া। আর দুপুরের লাগি ইনো রান্না বয়াই দিছি। দুপুরের লাগে বয়াইছি আলু দিয়ে আর মটন দিয়া বয়াইছি। ইনো পাতলা করে রান্ধিমো, তোরা জোল পেশ করে দিয়া বানাইমো লাঞ্চের লাগি। তো তো সবজির মাঝে আলু দি আর মাটন দিয়ে খাইতে খুব মজা লাগে। আলু দিয়ে মাটন দিয়ে রান্ধিছি, রান্ধিয়া তো আমরা দুপুরে লাগে খাইলিছি খাইয়া বিকেল টাইমে। তো আমার ফুয়ারে ইনো টিউশনও নিয়ে আগুয়ে দিয়া, তো আমার ফুড়ির লগে তো তাইন মানে বাইয়ের লগে যাইতা গিয়া। তো ইনো রাস্তাত গেছি, তো তাই আটি আটি যার আমার ছেলে। আর আজকের ভিডিও অতটুকু, লাস্ট পর্যন্ত দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা।